ভাই আপনি অনেক দিন ধরে তো প্রবাসে আছেন, আপনার ব্যাংক ব্যালেন্স কেমন আছে? ভাই ব্যাংক ব্যালেন্স, প্রবাসীর আবার ব্যাংক ব্যালেন্স? কোনো ব্যাংক ব্যালেন্স নাই ভাই। ব্যাংক ব্যালেন্স তো নিজের ফ্যামিলি। আসলে অনেক দিন ধরেই আছি, বাট ফ্যামিলি আসলে সবচেয়ে বড় ব্যাংক ব্যালেন্স হলো নিজের ফ্যামিলি। নিজে কাজ করি, নিজে কামাই, কিন্তু মাসে 80,000 90,000 টাকা, কোনো মাসে 1 লাখ টাকাও কামাই। বাট মাস শেষে ভাই আমরা প্রবাসীরা 1 টাকাও থাকে না পকেটে। ওই যে ঈদের সময় হয়েছে, সম্পূর্ণ টাকা ফাটাই দিচ্ছে দেশে, এরপরেও শর্ট মারে। মাস শেষে যত রুজি করে না, কোনো কিছু নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই ভাই। আজকে 12 বছর ধরে রুজি করতাম, নিজের কোনো অ্যাকাউন্টেই নেই। ব্যাংক ব্যালেন্স হইতেই থাকবো, নিজের তো কোনো অ্যাকাউন্টেই নেই। যা আছে ফ্যামিলির অ্যাকাউন্ট, আর কোনো অ্যাকাউন্ট নাই। বুঝতে পারছেন ভাই আপনি অনেক দিন ধরে তো প্রবাসে আছেন, আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা আপনার খুব জরুরি। কারণ কিছুদিন পর দেখবেন আপনি যে ফ্যামিলির জন্য সব শ্রম দিয়ে দিচ্ছেন, সব টাকা দিয়ে দিচ্ছেন, কিছুদিন পর আপনি জিরো হয়ে যাবেন। ভাই ফ্যামিলি তো সব কিছু। ফ্যামিলির জন্য তো এই রাত্রে দিন রে রাত করতেছি। আমি আসলে ডবল কাজ করি, ডিউটি কইরা আইসা আরেকটা ডিউটি করি, কিন্তু কি করবেন, নিজের ফ্যামিলি তো সব কিছু, আর অ্যাকাউন্ট তো নিজের ফ্যামিলি। বাট আপনি যে কথা বলছেন, আসলে এটা একটা যুক্তিসঙ্গত কথা বলছেন। একটা অ্যাকাউন্ট আমরা প্রবাসীদের, একটা অ্যাকাউন্ট আমি মনে করি, আপনার কথা শুনে বুঝলাম, একটা অ্যাকাউন্ট জরুরি নিজের নামে করা এবং কিছু টাকা সেভ করা। কিন্তু আগে করি নাই, খালি কর্ম কইরা অনেক দিন চলে গেছে। মাঝে মধ্যে মনে হয় না যে একটা নিজের নামে একটা অ্যাকাউন্ট করি, কিন্তু মনে থাকে না ভাই, পরে আবার বসে চলে যায়। বাট নিজের নামে একটা অ্যাকাউন্ট করা, এটা আপনার ঠিক কথা বলছেন। নিজের নামে একটা অ্যাকাউন্ট করা জরুরি, এটা উচিত। পরবর্তী সময়ে আমি এবং আপনিও বলেন, যে কোনো মানুষ, আমরা দেশে যাওয়ার পরে জিরো। তো যদি কিছু টাকা সেভিং হয়, কিছু টাকা সেভিং করে আমরা রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। ভাই সামনে তো ঈদ আসছে, আপনি ঈদের জন্য কি কিনলেন এবং দেশের জন্য কি পাঠালেন, দেশে কত টাকা পাঠালেন? ভাই প্রবাসীদের কোনো ঈদ নাই ভাই। প্রবাসীদের কোনো ঈদ আছে? প্রবাসীদের কোনো ঈদ নাই। আসলে দেশে থাকতে ঈদ করছি ছোট্টবেলায়, এবং যখন দেশেই ছিলাম ঈদ করছি, ঈদের খাবার কেনাকাটা সব কিছু হয়েছে। বর্তমান যখন প্রবাসে আসলাম, প্রবাসে আসার পর বিশ্বাস করবেন ভাই, একটা ঈদও আমার করা হয় নাই। একটা ঈদই ঠিক মতো খাবার কিনা হয় নাই। কারণ দেশে চিন্তা থাকে, টেনশন থাকে, দেশে সবাই খাবার কিনছে নি, দেশে সবাই বাজার টাজার ঠিক মতো করছে কি করছে না করছে এগুলা। কিন্তু ঈদের জন্য প্রতি মাসে, শুধু ঈদের জন্য প্রতি মাসে বাজার খরচ পড়ে 50-60 হাজার টাকা ঈদের জন্যই যায়। বাট 50-60 রিয়াল খরচ করে নিজের জন্য এই প্রবাসীরা সাহস পায় না 50-60 রিয়াল খরচ করি কোনো কিছু কিনার। তার নাম ভাই প্রবাসী। প্রবাস তো নিজে করতেছেন, বুঝতে পারতেছেন। প্রবাসীর ঈদ আছে না? প্রবাসীর ঈদ মানে নামাজ পড়বেন আপনি নিজের রুমের লোকের সাথে, যার সাথে পড়েন সবার সাথে নামাজ পড়বেন। নামাজ পড়ে তো রুমে আসলেন, যদি রান্না বান্না থাকে তাহলে একটু খাইয়া ঘুমাইয়া গেলেন। প্রবাসী কোনো ঈদ আছে না ভাই, প্রবাসীদের কোনো ঈদ নাই।